কারণ ধর্ষণের মতো একটা ঘটনাকে ছোট্ট ঘটনা বলে উনি আক্ষেপ করেন। বিপন্ন মানুষের ওপর, মহিলাদের ওপর, রূপান্তরকামী নারীদের ওপর, সংখ্যালঘু মানুষের ওপর এইভাবে আক্রমণ নেমে আসছে। এর জন্য দায়িত্ব একজনই, যিনি মাথায় প্রশাসনের মাথায় বসে আছেন। প্রশাসন খুব আরামে আছে। মানুষের মধ্যে এদিন প্রতিবাদের সুর ছড়িয়ে পড়েছিল নাচ এবং গানের মাধ্যমে। উল্লেখ্য, এদিন অভিনেতা দেবদূত ঘোষ নিজে সঙ্গীত পরিবেশন করে দোষীর উপযুক্ত সাজার কামনা করেন। তবে অরুণিমা পাল সাফ জানিয়ে দেন, মাননীয় মুখ্যমন্ত্রী কামদুনির মামলাকে যেভাবে তদন্ত করেছেন তাতে দোষীরা বেকসুর খালাস হয়ে গিয়েছে। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা কি করতে পারে। আমরা 2013 থেকে আর 2024 পর্যন্ত যেভাবে লড়াই করছি এবং যেভাবে দীর্ঘ 11 বছরের অভিজ্ঞতায় আমরা যতটুকু বুঝেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিচার দিতে পারেন না। কারণ ধর্ষণের মতো একটা ঘটনাকে ছোট্ট ঘটনা বলে উনি আক্ষেপ করেন। আজকের আর্জিকরের মতো একটা ঘটনা, যেখানে একজন চিকিৎসক সাধারণ মানুষের প্রাণ বাঁচিয়েছেন এবং হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে, সেই ঘটনাকেও রাজ্যের মুখ্যমন্ত্রী ছোট ঘটনা বলে আক্ষেপ করেছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ যেভাবে তদন্ত করবে, সেই তদন্তের উপরে আমাদের কোনো রকম আস্থা নেই। কারণ রাজ্যের পুলিশ যেভাবে আমাদের কামদুনির মামলায় তদন্ত করেছেন, সেই তদন্তের ভিত্তিতে আজকে রাজ্যের যে কামদুনির দোষীরা তারা আজকে কিন্তু বেকসুর খালাস হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে সিবিআই যেন যেভাবে তদন্ত করছে সেটা দ্রুত তদন্ত হোক এবং তদন্ত করে যারা দোষী তাদেরকে যেন দৃষ্টান্তমূলক একটা সাজা হয়, সেটাই আমরা দাবি করবো। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে যেভাবে পথে নেমেছে মানুষের ব্রেন ওয়াশ করার জন্য, আশা করি উনি বিচার দিতে পারেন না। কোনোভাবেই আরজিকর কাণ্ডেও সরকারের ওপর আস্থা রাখতে রাজি নন। প্রতিবাদে সুর মিলিয়েছেন অনুরাগ মৈত্রীও। একজন রূপান্তরকামী হওয়াতে তিনি কখনোই সুরক্ষিত অনুভব করেননি। পরিষ্কার জানান, রূপান্তরকামীরা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে প্রতিবাদ জানাতে কিভাবে কর্মরত আরপিএফ এর দ্বারা শ্লীলতাহানির শিকার হন। আমরা দেখেছি, আমরা রূপান্তরকামী মানুষরা কলকাতায় দ্য সিটি অফ জয় হ্যাজ টার্নড ইনটু আ সিটি অফ ভয়। আমরা সমস্ত মাইনরিটি, সংখ্যালঘু মানুষরা এবং বিশেষভাবে আমরা রূপান্তরকামী মহিলারা আমরা দেখেছি কি ভীষণভাবে আমরা বিপন্নতা বোধ করছি। কারণ পশ্চিমবাংলায় তথা কলকাতায় যে অবস্থা আমরা এসে দাঁড়িয়েছি এবং সরকারি জায়গায় একজন সরকারি ডাক্তার কর্মরত অবস্থায় তিনি যেভাবে খুন হয়ে ধর্ষিত হলেন, তা শুধু মধ্যযুগীয় বর্বরতাকেও তা ছাপিয়ে যায়। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যখন রূপান্তরকামী মহিলারা তার সংহতিতে প্রতিবাদ জানালেন, তখন তারা রবীন্দ্র সদন মেট্রোয় কর্মরত আরপিএফ দের দ্বারা তারা শ্লীলতাহানির শিকার হলেন। তার এই দু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বারবার রাষ্ট্র যেখানে সুরক্ষা দেওয়ার কথা, যেখানে সুরক্ষা এনশিওর করার কথা, সেখানেই হামলা মামলা দিয়ে ধর্ষণ করে, মলেস্টেশন করে, শ্লীলতাহানি করে বিপন্ন মানুষের ওপর, মহিলাদের ওপর, রূপান্তরকামী নারীদের ওপর, সংখ্যালঘু মানুষের ওপর এইভাবে আক্রমণ নেমে আসছে। তাই আমরা সাধারণ নাগরিকরা আজকে পথে নেমেছি এবং আমরা এক্সেম্পলারি পানিশমেন্ট, দৃষ্টান্তমূলক শাস্তি যারা করেছেন তার তীব্রভাবে দাবি রাখছি। 2013 সালের 7ই জুন কামদুনির ধর্ষণকাণ্ড তোলপাড় করে দিয়েছিল গোটা রাজ্যকে। কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে নৃশংসভাবে খুন। নারকীয় এই ঘটনার স্মৃতি যেন আবারও ফিরে এলো আরজিকরের ঘটনার মধ্য দিয়ে। এবার এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে গণ আন্দোলনের ডাক। প্রতিবাদে সামিল হয়েছিলেন কামদুনির নির্যাতিতার পরিবার থেকে অরুণিমা পাল, সুটিয়ার বরুণ বিশ্বাসের দিদি প্রমীলা রায় বিশ্বাস এবং আরও অসংখ্য প্রতিবাদী মানুষ। মঞ্চে হাজির ছিলেন অভিনেতা চন্দন সেনও। কান পাতলে চারিদিকে একটাই গর্জন, উই ওয়ান্ট জাস্টিস। এর জন্য দায়িত্ব একজনই, যিনি মাথায় প্রশাসনের মাথায় বসে আছেন, একজনই দায়ী। আজকে মানুষ রাস্তা নামতে বাধ্য হয়েছে, তা সারা দেশের মানুষ, বাইরের দেশের মানুষ, প্রতি জায়গায় ছোট বড় দিয়ে আজকে বাদে, তার জন্য একজনই দায়ী। সেটা হচ্ছে আমাদের রাজ্যের এখনো যিনি বসে আছেন, তার পদত্যাগ চাই। আজকে মানুষের জনরোষ, মানুষের যে আগুন, বুকের আগুন, সেটা প্রতিফলিত হচ্ছে, ধ্বনিত হচ্ছে, আকাশ বাতাস কেঁপে উঠছে। সেটা উনি
উনি বুঝেনি যে ওনার এই যে ওনার যে মানে শাসন সেটা যে গুন্ডাগিরি করে উনি যে আজকে ভয় দেখিয়ে শাসন করছে, মানুষ এটা বুঝে গেছে। মানুষ তাই রাস্তায় নেমেছে, ভবিষ্যতেও নামবে। আর রাস্তায় আছি, আমরাও আছি, আমরা থাকবো। আমরা চাই ওনার পদত্যাগ। আমরা আর ওনার কাছে কোনো কিছু চাওয়ার নেই, আমাদের চাওয়ার নেই, কারণ উনি দিতে পারবেন না। উনি একমাত্র গুন্ডা পোষার জন্য ওনার সব আছে। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা উনি থাকেন, আর সেই টাকা দিয়ে উনি গুন্ডা পোষেন। গুন্ডাদের দিয়া আজকে নারী ধর্ষণ, আজকে আরজি করের মতন একটা বড় হসপিটালে আজকে যে কর্মরত ডাক্তার যে মানুষের সেবা করতে এসেছিল, তাই সে লাশ হয়ে বেরোলো। আজকে তার মা বাবাকে যেভাবে হেনস্থা করতে হচ্ছে, আজকে তার লাশটাকে যেভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার মা বাবা কিছু জানে না, তার মা বাবাকে দেখতে দেয়নি। আজকে এই যন্ত্রণা মানুষের মধ্যে প্রতিফলিত হচ্ছে, সেটা মানুষ দেখুক। আজকে এই সভাতেই দেখুক যে সে মা বাবার যন্ত্রণা, মায়ের যন্ত্রণা, যে একটা সন্তান হারিয়ে যাওয়া মায়ের আর তার বাবার কত কষ্ট, মাতা পিতার কষ্ট থেকে আর কষ্ট আমার বোধহয় মানুষের মধ্যে সেটা জেগে উঠেছে। অন্যদিকে প্রমীলা রায় বিশ্বাস জানান, মানুষ এখন বুঝে গিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর শাসন শুধুমাত্র গুন্ডাগিরি করে ভয় দেখানো। দোষীর শাস্তির জন্য মানুষ পথে নেমেছে এবং আগামী দিনেও নামবে। প্রশাসন খুব আরামে আছে, যে এটা কেবলমাত্র শান্তিপূর্ণ মিছিল হচ্ছে। যেভাবে মারা হয়েছে সেটাকে যদি বারবার করে চোখের সামনে রাখতে আরম্ভ করেন, তাহলে বাড়িতে খাওয়া বন্ধ হয়ে যাবে, খেতে পারবেন না। ঠিক যেমন কামদুনির সময় আপনারা একটা ভাবতে পারেন, একটা মেয়েকে রেপ করার পর তার দুটো পা ছিঁড়ে তার নাভি পর্যন্ত ছেড়ে দিয়েছিল। এখানে তার থেকেও সাংঘাতিক ঘটনা ঘটেছে। এটা যদি পার পেয়ে যায়, তাহলে আমি আবার বলছি যে এরপর দিনের আলোয় ঘরের মধ্যে ঢুকবে, দিনের আলোয়। নাইট ডিউটি বন্ধ করে দেওয়াতে আমার মনে হচ্ছে বাতাসে তো প্রচুর পলিউশন, তাহলে কি নিঃশ্বাসটা বন্ধ করে দেব পলিউশন অ্যাভয়েড করার জন্য? আর এই একটা অদ্ভুত জিনিস, মানে যেখানে বলা হচ্ছে মেয়েরা রাতের ডিউটি সরকারের তরফ থেকে বারণ করা হবে, খালি সুরক্ষা কর্মী যারা রয়েছেন তারা সমসংখ্যক থাকবেন, তার মানে সুরক্ষা কর্মীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব তাহলে আর সরকারের তরফে থাকছে না বা রাষ্ট্রের তরফে থাকছে না। যে জিনিসটাতে আমার মনে হচ্ছে যদি অপরাধী এবং অপরাধের আশ্রয় যারা দিচ্ছেন তারা ভেবে থাকেন যে বাংলার নাগরিক ও ঠিক আছে, এখন একটা আবেগে রয়েছে, একটা হুজুগে রয়েছে, ওই জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। তাই একটা লম্বা দেরি যদি করে ফেলি, মানুষ বেসিক্যালি একটু আত্মকেন্দ্রিক, বেসিক্যালি একটু স্বার্থপর, তাহলে দিনের শেষে দেখা যাবে এই হুজুগ কমে যাবে, সবাই নিজের লাইফে নিশ্চিন্ত হয়ে যাবে। এইভাবে বাংলার মানুষকে টেকেন ফর গ্রান্টেড যদি অপরাধী এবং তার পৃষ্ঠপোষকরা করে থাকে, এর থেকে বড় অপমান আর হয় না। এবং এটা যে কতটা ভুল এবং কতটা ভ্রান্ত ধারণা, সেটা কিন্তু মিথ্যে প্রমাণ করার দায় আমাদের মতন সাধারণ মানুষদের। তোমার হাতে এমন অভিমান, তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান? শাসনের যতই ঘেরো আছে বল দুর্বলেরও, শাসনের যতই ঘেরো আছে বল দুর্বলেরও, হও না যতই বড়, হও না যতই বড়, আছেন ভগবান।